হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন অফ 2.0 নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া, আমি রাজীব, আর আমরা রিয়াক্ট করতে বলছি ব্যাচেলার পয়েন্ট সিজন 4 এপিসোড নাম্বার 61। আর লাস্ট এপিসোডে আমরা দেখেছি যে শিমুল তো বাড়িটা একদম হুলুস-তুলুস করে ফেলেছে একদম, আর তার জন্য কিন্তু কাবিলার বিরাট রাগ হচ্ছে, কিন্তু কাবিলা এখনো ধরতে পারিনি বিষয়টা, ধরার চেষ্টা করছে, একে ওকে দিয়ে চিকিৎসা করাচ্ছে, দেখা যাক ধরতে পারে। হাউ ভাইকে লাস্ট মানে ক্লাস নিচ্ছিল, হাউ ভাইয়ের ক্লাস নিচ্ছিল, ঠিক না? হাউ ভাই মানে একটাই কথা, আমি তো জানি না, আমি তো ছিলাম না। তো যাই হোক, দেখা যাক কাবিলা ধরতে পারে কিনা, না এটা প্রাশ কাটেই বেরিয়ে যায় শিমুল, সেটাই তো, সেটা আমরা দেখলেই। চলো বেশি দেরি না করে এই ক্লিপটা আগে দেখে নিই। পাশাপাশি চুল নিয়ে ঘুরে বেড়াচ্ছে এখন, মানে কি করতেছেন আপনি? এটা কার বেডির চুল? কোন বেডির চুল এটা? আমগো বাসায় কি এত বড় চুল কারো আছে? আমার মাথার তো আছে না, আমার মাথায় এত বড় চুল না। কি করতেছেন ভাই আপনি? গন্ধ হইতেছেন কেন? বাসায় মায়া মানুষ আইছিল। আন্দাজি একটা কথা বলে ফেলেছেন আপনি। চুল থাকা মানে কি মায়া মানুষ আসে নাকি? জানালা মানালা দিয়ে বাতাসে বুঝাসে চুল আসতে পারে না? আমি গন্ধ পাইছি বেটা। তুই আমগো ওই বিছনায় যায় দেখ, বালিশ শিক্ষা দেখ, মায়া মায়া গন্ধ আছে। আমি বাইরের থেকে ঘরে ঢুকাই মায়াকে গন্ধ পাইছি। আপনি কি ডগ নেই করে কি মায়াকে গন্ধ বুঝে জানান? আমি ডগের উপরের টাপাটা, ডগের বাপ। গন্ধ বুঝি যান নিজের রুমের ভিতরে যে আটকা বাজে গন্ধ, এটা আমরা না খাইয়ে না। গন্ধ আমার রুমের থেকে আহে না, তখন রুমের থেকে আহে। তোরা সিগারেট কাজ বেটা, ওইটার গন্ধ। ও মানে এই সিগারেটের গন্ধ দুনিয়ার আর কেউ হয় না। আমরা জানে যে বস্তা বস্তা গন্ধ, আমরা রুমে ঢুকলে আর আটকা হাত বাইরে যায়, তারপরে তো বহুত কষ্ট করে যায় সম্মান দেয় আমরা। ঘরে মায়া আইছিল, এটা বড় কথা। শিমুল মায়া আনছিল, খারাপ হয়ে যাইতেছে হয় অনেক ঠেকা। নাজি ভাই আপনি একটা কথা বলি ভালো, কারণ না কারণ ঘরে লই আনছেন, শিমুলের উপর চাপা দিতেছেন। এটা না বেটা, শিমুলে আনছে, যারে আনুক ভালো, স্মেল গুড। এই পাশা ভাই চুলটা ফালাম তো, কতক্ষণ ধরে চুলে গন্ধটা শুকতেছেন আপনি? মেজাজ খারাপ লাগতেছে। না বেটা, থাকুক প্রমাণ। ক্যারেক্টারলেস ক্যারেক্টারলেস। বাজাবাই বলে দিল কিন্তু দেখা যাক কাবিলা কি করে। না এটা তুই মনে ধরা খাইয়া যাবি, বুঝছো? তোরে যদি কেউ কিছু জিজ্ঞে, তুই আমার নাম বলবা না, কিন্তু তুই একসাথে আমার নাম বলতে পারবো না যে আমি এটা সব জানি। আর ওই কিচ্ছু হইতো না, আমার নাম কোথায় জানো কি ছিল না। বেড়া কাবিলে একসাথে খেইপে আছে, শুভ আইতে আছে, তোরে চাইপে ধরবে। আমি তোরে যদি ধরে, তুই যদি মোর নাম বলছো, তাহলে কিন্তু বুঝছো। আরে ভাই আনছিল সাবি কসু ভাই করতে দিত না, আপনি নিশ্চিন্তে থাকেন, আমার নামাই কইতাম না। নিজের একসে চালাক মনে করিল না, কাগুয়ার মতো যে সব বন্ধ করছি আর মোরে কেউ দেখতে আসে না। আমি কাউয়াজ মতো দিয়ে রাখছি। আমি জান আমি কাম করি। এই সুমন, এই ভূমিকম্প হয়েছিল বলে? আরে ভাইয়া আজকে আমার লগে ডেঞ্জারাস একটা ঘটনা ঘটছে। আমি পুরো বাসাতে একলা ঘুমাই রইছি, হঠাৎ করে দেখি ভাইয়া গড় গড় করে এই বাসা কাটতেছে। আমি তো ভাইয়া দুস মুছে দিছি দৌড়, পরে ভাইয়া আয় দেখি পুরো বাসা এলোমেলো হয়ে গেছে। আল্লাহ বাঁচাইছে ভাইয়া, আজকে যদি এই বাসা থাকতাম আমি তো মরে যেতাম। ভূমিকম্প হয়েছে, মুই তো কোনো কিছু টের পেলাম না। আরে ভাইয়া আপনারা কে কোনায় আসিলেন, কেমনে কোন আপনারা এটা রাখনো? বেটা মুই তো 2 রোড পরেই আসিলাম বেটা, তাহলে মুই তো টেরই পেতাম ভূমিকম্প হইলে। আরে ভাইয়া এটা কি কর, আপনারা বিশ্বাস করেন না? তোর তো মুই এক ফোঁটা বিশ্বাস করি না। মোর কথা হইতেছে ভূমিকম্প হইলে মগর খালি এই রোডে হইবে, হ্যাঁ? তুমি কি আলাদা মাটি নেই বেটা? এই হ্যাঁ, ভূমিকম্প হয়েছে বলে তুমি কোথায় ছিলে? ওই তো কিছু জানি। আরে ভূমিকম্প হয়েছে তুমি টের পাও না? ওই কিছু জানি, আমি কোথায় ছিলে সেটা বলো। ওই কিছু জানি না। ভূমিকম্প হইলে ধারাপুর টের পাওয়ার কথা, ওই তো বলতেছে ওই কিছু জানেই না। আরে ভাইয়া কেমনে কইতাম, হেগুনও তো বাইরে আসিল, হেগুন কোনটা ছিল কেমনে কইতাম? এই শিমুল, তুই মোর লগে কিন্তু ফাইজলামি করিস না, হ্যাঁ? আমি তো বললাম মুই 2 রোড পরেই আসিলাম। ভূমিকম্প হইলে কি খালি এই মাটিতে হইবে? এটা কি স্পেশাল মাটি? এটা কাইট করতে পারবে, এটা কাঁপে নাই? ভাইয়া জানি না ভাইয়া, আপনি কি আর বিশ্বাস করেন না? তুইও আবুর মতো জানি না আমার লগে সত্যি কই রে, কি ঘটনা? আমি আপনার মাথা শুই গেলাম ভাইয়া, আমি যদি মিথ্যা কথা কই আপনি মরে যাবে। তো তুমি মাইরে ফেলবা না, তুই মাথা শুই খালি উল্টা পাল্টা কথা কবে, এটা বদ্ধ কথা। সত্য কইলে ক কি হইছে? আর বিশ্বাস না বলতে কিছু করার নাই ভাইয়া, আমি তো জান আর কিছু করার নাই। বেরোবে না, আসল কথা বেরোবে না।
এই আবু এই হ্যাঁ কিছু শুয়ে রয়েছে তুমি কইছিলা বলো দি ওই কিছু জানি না আমি কিছু জানি না। এখনো ওই নিয়েই ভাবছে। কি রে ভাইয়া ভাইয়া না আজকে উঠতে কোনো দিন কিয়া মারে দেন কিছুই বুঝি না। কি তুই ব্যথা নিয়ে পাইছিস যা ব্যথাই জানো ভাইয়া আমি মানুষ নো। বাবা আল্লাহ এতুন কত জোরে জোরে মারে হেতে ব্যথা আসছা ওইটাতে ব্যথা হয়ে গেলি আরে ভাইয়া বেগুনের তে ব্যথায়। তোর লাগে যেন কি চেহারা সুরজ পুরো চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ তুই কোন এর আসছিস ভাইয়া কোন কি ভাইয়া হ্যাঁ তো খেয়াল করি না। মানে তুই ভালোভাবে দেখছিস তোর বের চেহারা করার সুরজের চেষ্টা মধ্যে কিন্তু একটা রোমান্টিক ভাব চলে এসেছে কিন্তু কোন কি হ্যাঁ খেয়াল করছো তুই জিনিসটা না ভাইয়া আর তো আর কেউ কোন কে কই আর তো না পন তোর কাছে আর এখানে কেউ আছে হ্যাঁ এটা ঠিক কেছেন ভাইয়া আজ তোর মনের চোখ দিয়ে দেখি বুঝেছো কোন কি ভাইয়া যেমন মারে নিজের মন নিয়ে কন্যা থাকে। আরে শিমুল খালি ভাইয়ার মা এটাই মনে রাখো ভাইয়ার আদর্শ কি মনে রাখতে পারছ আর ইগুন যে মার ইগুন তো দোয়া ধর তোর এই জায়গাটার মধ্যে মারলাম এটা কালো হয়ে গেল একটা সময় মনে থাকবে যে আর ভাই আর এর মারছিল ভাই স্মৃতিটা রয়ে গেছে জি ভাইয়া এরকম কালো স্মৃতি লইয়া বাঁচি থাকতে বাঁচি থাকিস ভাইয়া ভাই তোলা মনতুন দোয়া করি আমি তোলা একটা দিন চিন্তা করছি জানোস কি ভাইয়া আমি চিন্তা করলাম আর জীবনে তো একটা মানুষ আছে আর শিমুল কি একলা থাকবে না দিঘের জীবনে একটা মানুষ দরকার আছে না অবশ্যই আছে ভাইয়া। হ্যাঁ সাই তো 6 আর 8 মিলেনি সাই একটা না মিলে আচ্ছা ঠিক আছে ভাইয়া। আমি চাইছি আচ্ছা ফ্রি হয়ে যায় দুই ভাই মিলি ফ্রি তোর কথাটা বলি কেন আরে ভাইয়া আপনার কোনো ঠিক ঠিকানা নাই আপনার লগে ফ্রি অন যাইতো না এরে। আটকা মারি বইন। আরে শিমুল আচ্ছা থাক কইতাম না যা একটা কথা বলতে লাগছি তোর জীবনের লাই দরকার ছিল থাক বলতাম না যা না না বলতাম না আচ্ছা কোন না ভাইয়া এইবার শিমুল আছে মার খাবে। আচ্ছা লামিয়ার তোর কিরম লাগে ভাইয়া ভালো লাগে তো ভাইয়া হ্যাঁ ভালো লাগতে লাগে ঠিক আছে পুরো হট হ্যাঁ? পুরো গরম তেলের মতো এক পোড়া পানি বললে ভাইয়া ছেদ করে উঠবে। তুই এরকম নষ্ট ভাবে বলস কেন সুন্দর করি বল সুন্দর করি বল জিনিসটা পরে কি চিন্তা করছি এখনই যা কি ভাইয়া আমি চিন্তা করছি আমি বিয়ে করবো রোকেয়ারে আর তুই বিয়ে করবি রোকেয়ার আত্মীয় লামিয়ারে কোন কি ভাইয়া তাহলে তো আমরা ভাই ভাই বাইরে হয়ে যাবো ভাইয়া। একদম চাওয়ার এটা আদর করেই না দিস আরে ভাইয়া বুঝি না তো কিন্তু ভাইয়া মাত্র আমি আর বেশি সুবিধার মনে হয় না ঠিক আছে 3-4 বয়ফ্রেন্ড কদিন পর পরে রিসোর্টে সমুদ্রে পাহাড়ে চলে যায় আর যে দামি দামি জিনিসপত্র পরে আতে তো সুবিধা মনে হয় না ঠিক তো মনে হয় রোকিয়ার তো 2 নাম্বার এবার খেলো ভাইয়া মুখ ফসকে বাইরে গেছি। গালে থাবড়া তুই যে কস কিলে তোরা মাঝে মাঝে শাসন করি এগুলো লাই করি ঠাস করে একটা বেয়াদবি করি আনাস বেয়াদব নাই কেন মাফ করে দিন ভাইয়া। কারণ আমরা কি লামের ব্যাপারে কথাবার্তা আগে থামনি না ভাইয়া আপনি কথাবার্তা করেন না হিগারে বিয়া করেন যেত না ভাইয়া হিগারে এটা করে বললে ঠিক আছে। না ভাইয়া বাথরুমে যাই এদিক দিয়ে বয় আর হাতের আজকে কয়েকবার উঠছিল কিন্তু সে খালি আজকে মুখটা ভালো দেখে তোর কিছু বলতেছি না ঠিক আছে ভাইয়া বাথরুমে যাই। এদিক দিয়ে বয় আল্লাহ আমি আর লগে কদ্দুর কি আগাইলি আই তো ভাইয়া একটু আগাই কথাবার্তা তো হয় কথাবার্তা বলে আগান বাগানে না যায় সীসা লাউঞ্জে না যায় নিজের টিয়াগুন না মারি তুই আর ঘরে না ডাকবি ঘরে ডাকি চা বিস্কিট খাইবি সুন্দর করে কথাবার্তা বলবি এখানে তো তোর ডিস্টার্ব করার তো কেউ নেই তুই আরে বলবি ভাইয়া আজকে গেল এখন আমি ঘরে ডেটিং করবো ভাইয়া বাড়ি চলে যাই সবাই ভাইয়া বাইরে চলে যাই শেষ আপনার লাগে হাইজলামি করে কেন ভাইয়া কি আরে না ভাইয়া এদিকে আল্লাহ আগের দিন গিয়ে সরবে না হয় আরে না ভাইয়া হ্যাঁ? দেখেন কি এখন দুনিয়া সব দিকে লাগে তোর কি সরবে না হয় যা বিরা করে মেরে দিচ্ছে তোর। ঠিক কি আছে আদর বাসার এনে মারছেন ভাইয়া এটা আদর করি মারছি এগার বাসার ডাক এগার বাসার ডাকি সুন্দর করে আদর আপ্যায়ন করা ভাইয়া দা করলে দোকান তোর পিজা টিজা যা লাগে সব কিছু আনে দিম তোরা টেনে এসে দিয়ে যাইম সুন্দর করে বাসার মধ্যে আড্ডা দিই আচ্ছা ঠিক আছে ভাইয়া নাকি দিছস আরে না ভাইয়া হ্যাঁ দিন ভাইয়ের লোক সত্য কথা বল ভাই তোর আরে না ভাইয়া ভাইয়ের লোক যদি ফ্রি না হস দুনিয়া কারোর লোকে ফ্রি হইতে পারতি না এই একটা কথা বললাম আজকে যা আর লোকে যদি ফ্রি হইতে না পারস তোর কলে দুঃখ ভাইয়া তো চাই কিন্তু হয় না তো ভাইয়া তো হইব কেমন তুই আরে বলছিস একবারও হ্যাঁ কি আর আনছিস কেন না ভাইয়া এরে শিমল আয় তোর চিনি না হ্যাঁ আনি না ভাইয়া কত বড়
তাই তোরে চিনি না না ভাইয়া এই পরে আলার পর কিচ্ছু হয় না ভাইয়া কচ্ছা ভাইয়া কচ্ছা আরে ভাইয়া কিচ্ছু হয় না কচ্ছাস দূর ভাইয়া হ্যাঁ কিছু বলে আপনার কইতাম না তে কচ্ছা পরে পরে আরে ভাইয়া কিচ্ছু হয় না আনস্য করে ইগারে কিচ্ছু করি না ভাইয়া কোনোদিন আনস্য না ভাইয়া ইসা আমার তুই ইগারে যদি নাই আনস একখানা জোরে জোরে নাই করস তাহলে তুই আর কি ডালের ভাই হইলি বলত কোন কেন আরে আনতো আর আসল কথা বের করে আমি বুঝি এত বলো তাহলে ভাই আমরা ঘটনাটা কই এই যে বাসা জানিছি বাসা জানি গেলাম যে আইটা হাক দি ইতিহারে হাগি দিবেলা দিল না পরে আর ভাই লোকজনের সামনে ইতিহারে টুসটাট হাক দিতে এই সময় তো আর শরম লাগে আমি হাক দিতে পারি না ইতিরে আমি বাসা জানিলাম ভাইয়া বললাম যে ইটা হাক আর দিতে হইব ইতিহারে হাক দিবেলা দিল না ইয়ানে জি ভাইয়া হিতিরে ভাইয়া আঞ্জা করে ধরতাম যাই হিতি ঠুস করে লাভ দিবা আর আবার ধরতাম যাই ভাইয়া হিতি লাভ দি ভাইয়া ল্যাম্পোস্টটা ভাঙিয়ে এলেছে এইবার মার দরকার দূরে বাড়ি এটা কোনো ব্যাপার নেই আরে দোষিয়া কিনে দিও তুই আগে বল তুই ইতিরে হাত দিছিস আর ভাইয়া কাহিনি শুনেন না হিতিরা আবার ধরছি ভাইয়া হিতি টক্কে ওড়ে দাবার বুড়ি উঠতে হচ্ছে পুরা বাসাতে দৌড়া দৌড়ি শেষ পেশ ভাইয়া হিতি আর এস্টাংলুসে মারি বেলা বলি কি রে বেটা তুই আর ভাই ভাই এলি তুই আর তোরে একটা নাই একটা স্টেপে বাইতে আসে তোরে বুঝলেন না ভাইয়া কাহিনি এটা তো আল্লাহ লজ্জা কিন্তু ভাইয়া এটা তো আল্লাহ লজ্জা পরে কাহিনি কি হয়েছে এটা শুনেন না আপনি আর মেজাজ খারাপ হইতেছিস আপনি আটকাছে দিকে লাভ হইব নি পরে কাহিনি শুনেন পরে ভাইয়া শেষমেশ হিতি রাই হাসাবি দিচ্ছি আরে হাগ গিয়ে দিতে হইবই হিতি তো অরাইন গেছে শেষমেশ কয় আমি তো বুঝছি যে হিতি মনে রাজ হয়ে গেছে হিতিরে ভাইয়া আস্তে করে যে ধর্ম এটা আমি সামনে চলে গেছেন পরে আর কি ভাইয়া রান্না করে হিতিরে ঢুকাইছি আপনি যখন কম্পিউটার সেদিন গেছেন তখন হিতিরে বাইর করছি হিতি যাই বের আগে ভাইয়া আরে এমন করে আনজাদি ধরছে ওমারে ভাইয়া এইবার মার ধর কে শিমুলকে কিভাবে কথা বের করতে হয় সেটা তো কাবিলাই জানে এবার ঠোঁট কেটেছে সত্যি কথা বলিস মার খাচ্ছি তুই নামিয়ে রেখেছিস আবার তুই আরেকবার ভূমিকম্প কইছে ভাইয়া 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 আর ভাইয়া এ ভাইয়া এ ভাইয়া আচ্ছা শিয়ানি কর আমার লগে পুলি করি আর তুই বাইরে সুন্দর করি ভালোই মার খেয়েছে ও বাবা মুখ খারাপ করে দেখা তুই তো আমার তেহারি খাইতে লয়ে গেলি শিমুল তো ঘরে বসে তেহারি খাইলো শিমুল ঘরে বসে তেহারি খাইছে কই দাদু আমরা তোর জন্য তেহারি আনিনি বেটা শিমুল তো বিরাট মজে আসিল বাসায় তো মায়া মানুষ আইছিল কয়েন কি বাসায় আমার ইয়ে মানুষ আইছে আপনি বুঝলেন কেমন করে গন্ধে গন্ধে দাদু আমি তো কোনো গন্ধ পাইনি তুই তো গন্ধ পাবি না তোর ক্ষমতাও নাই গন্ধ পাওয়ার এই দেখ তার প্রমাণ চুল এত বড় চুল তোর পিছেও নাই যেই আসুক জিনিস ভালো স্মেল গুড সবাইকে বলে দাদু শিমুল এত সাহস পাবে কোথা থেকে ও বাসায় আমার ইয়ে মানুষ আনবে পাইছে শিমুল আছে দেখলে বোঝা যায় না পাহাড়ি ধান্না মরিচ সাইজে ছোট ঝাল বেশি ঠিক 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 বলেছে এটা তুই শিমুলের সাথে ফ্রি হবি ফ্রি হয়ে খুঁজে বাইর করবি মায়া টাকাটা তারপরে ওই মায়ের সাথে আমার বন্ধুত্ব করাই দিবি কয়েন কি শিমুলের বান্ধবীর সাথে আপনার বন্ধুত্ব করাই দেব সে তো ছোট এই বেটা যে কোনো বয়সের মানুষের সাথে বন্ধুত্ব করা যায় তুই খুঁজে বাইর করবি তারপরে আমার সাথে বন্ধুত্ব করাই দিবি স্মেল গুড এটা কি আর চুরি নিয়ে এটা লাগে দেন কি লকাবে না এত ভারী জিনিস পরে কেমন থাকে এটা হালকা আরোগ্য দিও এটা আপনি কি করবেন করতে না রাখি দিও স্মৃতি তুমি যেতে চলে যাবে তো তোমার একটা স্মৃতি লিখতো না কই চলে যাবো
চলে যেতে আরো না, তোমার স্টেশন নাই মানে দেয়া গেছে ডান্সে ক্লাস মাস শেষ চলে গেলে, আবার আজকে একদিন আই কইলে আর বিয়ে ঠিকই গেছে চলে যাবে, হইতে পারে না। তুমি একটা জিনিস খেয়াল করছো, যেদিনই আই তোমার সাথে ছাদে এরকম করে বসি এই দিনে আকাশটা মেঘলা থাকে, মানে প্রকৃতিও চাইতেছে তোরা ভিজে যা। বৃষ্টি নামতে পারে, চলে যাই তাহলে। নামলে নামো, ভিজুম। ভিজে যাবে, জ্বর চলে আসে। আরে বাবা জ্বর আসলে কোনো সমস্যা নাই, জ্বর সারানোর ওষুধ আমার কাছে আছে। কি হচ্ছে? বলা যেত না, আগে ভিজিলেও আগে জ্বর আসুক তারপর দিবেন। ভিজতে পারবো না। ডং শিমুলের কিত্তা গেঞ্জি গিয়ে দিছে। আরে আপনাকে টি শার্ট দিছি না, এটা দেখে ও খুব মাইন্ড। ছোট মানুষ না, ও একদিন আমাকে এমনি জুস খাওয়াইছে, তো ভাবলাম ওকে একটা টি শার্ট। ছোট মানুষ গেঞ্জি একটা দিছো না, জীবনে সবচেয়ে বড় লোড লইলেছো তুমি। কেন? আজকে গেঞ্জি দিছো, পরের দিন তোমার কাছে প্যান্ট চাইবো, ইয়ার হরের দিন কোট টাই চাইবো, ইয়ার হরের দিন জ্যাকেট চাইবো, পরে আর নিজের কোত্তা কাপড় কিনতে হইতো না, শিমুলের কোত্তা কাপড় কিনে দিতে দিতে তোমার কে আসে। ছোট মানুষ, ওর জন্য আমার মাই লাগে। আরে বাবারে মায়া লাগে এটা তো বুঝছি, তোমার আমি বলছি না এখানে মাথায় কানে ঝামেলা আছে, এখানে ইঞ্জেকশন দিয়ে না ঠিক করে রেখেছি। অনাথকা যদি ইঞ্জেকশনের হিট উড়ে যায় এতে কি হবে, দেখবো তোমার বাচ্চা কাচ্চার গার্জিয়ান যেগুলো আছে না, নিচে তুমি দৌড়িয়ে হাই ডিরেক্ট গার্জিয়ানে কোলে বই যাবো, হেতে সেদিন তোমারও চিন্তা নেই কেউ তুই কে। মানে কি? হ্যাঁ এদিকে ডেঞ্জারাস না, নেক্সট টাইম হিগে যদি আসে এখানে প্রথমত ইগারে খুব দমক দিবা, শিমুল এভাবে ঠুস ঠাস করে তুমি ছাদের মধ্যে আসবে না, আপু তোমাকে মানা করছি না, সুন্দর করে ইগারে বাগাই দিবা। আর যদি দেখো খুব বেশি জোরাজোরি করে 10টা হাতে ধরে বলবা শিমুল যা একটা জুস খাই নিও বা একটা চকলেট খাই নিও, ঠিক আছে ভাইয়া যা, সুন্দর করে ইগারে পাঠাই দিবা, শেষ। এর থেকে বেশি এক্সেস তুমি ইগারে দিবা না। পরে দিয়ে দেখবে কি জানো, শিমুল তোমার ডিরেক্ট মাথার উপরে বমি করবো আছে। ঠিক আছে, নেক্সট টাইম থেকে ওকে ছাদে উঠে দিব। এটা তুমি মনে রাখি দিও, ঠিক আছে? আর আর কোনো কথা তোমার মনে থাকে না, এগুলো কেন মনে রাখিও? কি কত বলি যে চলো একখানা বাইরে ঘুরি বাইরে ঘুরি, এত বাইরে ঘুরতে হবে না। এত কোনাই এই ৭৪ সালে একবার ঘুরছিলা, শেষ, এরপর আর কোনো খবর নেই। আজকে তো ছুটি হয়ে গেছে, আজকে চলো একখানা কফি খাই। আচ্ছা আরেকদিন ফুচকা কবে? কোনো একদিন। তাহলে ফুচকার ডেট? ডেট? ডেট মানে হচ্ছে তারিখ কি আর কি, যে তারিখে আমরা যাই এই তারিখটা কি তাহলে কাটি রাখতাম নি? দেখা যাবে। শিওর? যাও তাইলে, অন্ত তোমার ক্লাস নেই, আমি একলাই থাকি। থাকেন। তুমি আমার এমনি একলা ছাদে রাখি চলে যেতে পারবা? তো আমি কি করব? বলো যে একসাথে নিচে পর্যন্ত চলো, কাবিলা এটাও তো বলতে পারো। আচ্ছা চলো। ধন্যবাদ। দাও এটা আইসে ধরি। ও মা গো, এটা কি আরে বাবা রে, ও বাবু রে। আচ্ছা এটা একজন আই পড়ুন। কেন? আর আই পড়ুন একদিন এটা। না এটা পড়া যাবে না। বাবুরে কি ওজন, ধরো ধরো ধরো। শোনো না কি আর নুপুর না খাইলে তা হেভি ছিল। শিমুলের পেট থেকে কথাটা বের করাটা দারুণ ছিল, ওইটা দারুণ মজাদার লেগেছে। কাবিলাই পারে শিমুলের পেট থেকে কথা বের করতে, মারধর করে কথা বের করবে না, কাবিলাই পারে একমাত্র শিমুলকে শায়েস্তা করতে, এটা ঠিক কথা। শিমুল একদম শায়েস্তা হয়ে গেছে, ফ্রি হয়ে শিমুলকে দুমদাম মেরে দিয়েছে, পুরো গল্প বলে দিয়েছে, একদম উগলে দিয়েছে হুবাহু একদম। তো যাই মজা ছিল এই এপিসোডটা, আর নেক্সট এপিসোডের জন্য অপেক্ষা করো। আর সঙ্গে সঙ্গে হোসেনের গল্প, হোসেনের গল্পর লাস্ট এপিসোড চলে এসে, মানে লাস্ট ক্লিপ চলে আসেনি, আসবে, তো দেখে নিও। খুব ভালো ছিল, লাস্টের ক্লাইম্যাক্সটা খুব সুন্দর লেগেছে আমাদের, তো তোমরা চাইলে দেখতে পারো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।